হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর সবাইকে আজকে বলবো রাধে রাধে, কারণ চলে এসেছি রাধা রানীর দরবারে। এই যে আমরা বারসানা এসে পড়েছি, রোপওয়ের জন্য টিকিট কাটলাম। তো এখানে ফটো তোলে রোপওয়েতে ওঠানোর সময়। তো এই যে আমরা এখন উঠবো রোপওয়েতে। যাওয়া আসা চার্জেস পড়লো 100 টাকা করে। মেয়ের কিছু লাগেনি, মেয়ে তো কোলে যাবে, মেয়ের কিছু লাগেনি। আমাদের এক একজনের 100 টাকা করে লেগেছে যাওয়া আসা, মানে 50 টাকা করে যেতে আর আসতে। তো এবার রোপওয়েতে উঠবো। তো 400 টাকার মধ্যে আমাদের সবার হয়ে গেছে। যাচ্ছি লাডলিজির ঘরে। এটা আমি শুনেছি যে 100%র মধ্যে শুধুমাত্র 10%ই বারসানা আসতে পারে, আর সেটা মাত্র শুধু রাধারানীর কৃপাতেই হয়। কৃষ্ণ তাদেরকেই ডাকে যারা খুব প্রিয় হয় কৃষ্ণের। একদিন ইম্যাজিন করেছিলাম, আজকে এসে পৌঁছেছি। রাধারানীর আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না। রাধে রাধে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। আমরা ভাবছিলাম যেতে পারবো কি না, কজ টাইমিং হয়েছে কীর্তি মন্দিরের টাইমিংটা পাইনি আমরা। এখানে দর্শন পাবো 2টো অবধি খোলা আছে বললো, তারপরে বন্ধ হয়ে যাবে। তো একদম অন টাইম আমরা এসছি। রাধারানীর কৃপায় যখন আমরা প্রেমানন্দজিকেও দেখতে পেয়েছি, আশা করি ওনারও দর্শন হয়ে যাবে। সো এই যে আমরা এখন উঠবো রোপওয়েতে। আর এখানে এসে আমরা আরেকটা জিনিস জানতে পেলাম যে আজকে একটু বেশি ক্রাউড আছে, অন্যদিন একটু ফাঁকাই থাকে, কারণ জন্মাষ্টমীর সময় মথুরাতে বৃন্দাবনে একটু ভিড় হয়, কিন্তু এখানে হোলি আর রাধা অষ্টমীর সময়। কিন্তু আজকে শিল্পা শেট্টি এসেছিলো আমাদের সাথে সাথে, তাই জন্য একটু বেশিই ভিড়। কোথায় এসছো? এটা আমি কোথায় এসছো? তো এই যে রোপওয়েতে উঠে গেছি, আর 2টো অবধি সময় আছে, আশা করি দর্শন পেয়ে যাবো। চলো আগে চলে যাবো। আমার ঘরে বসো, আমার খাটটা ঘরে বসো। না না ঠিক আছে। কেমন ও ভাই, এইদিকে দেখ, এইদিকে দেখ, শোনো এইদিকে প্লেন ছিল না, ছিল না প্লেন প্লেন। শোনো আমার ক্যামেরা এখানে যে কাজ করছে, দোলনার মতন পুরো দোল্লাই চলে গেছে আজকে। এই যে এতটা উপরে। তো এখানে গাইডই বলছিল আমাদেরকে বেশিক্ষণ লাগে না হেঁটে আসতে, ভেতর থেকে আসলে, বাইরে থেকে আসলে একটু টাইম লাগে, 1 থেকে 2 কিলোমিটার মতন হাঁটতে হয়, কিন্তু ভেতর থেকে আসলে তোমার 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। কিন্তু আমরা আর হেঁটে যাইনি, কজ কালকে অনেক টায়ার্ড ছিলাম। আজকে আর সেরকমভাবে হাঁটা চলা করিনি, মোটামুটি গাড়িতে আর রোপওয়েতে উঠে আমাদের অনেকটা সুবিধাই হয়েছে। উপর থেকে দেখা যাচ্ছে লাডলিজুর মন্দির। কতটা উপরে এখন আমরা আছি দেখুন, পুরো বারসানা শহরটা দেখা যাচ্ছে উপর থেকে। এখানে দাঁড়িয়ে না একটা অন্য রকমই অনুভূতি হচ্ছিল, যেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। শ্রী লাডলিজি মহারাজ। সামনে ভিড়টা তো দেখতেই পারছো, টাইমিং বন্ধ হওয়ার। আর এখানে আজকে শিল্পা শেট্টি এসেছিলো বলে ভিড়টা আরও বেশি ছিল। ভেতরে ধাক্কাধাক্কিতে আমি আর বেশি ক্যামেরা অন করিনি। খুব ভালোভাবে দর্শন হয়েছে। আজকে আমাদের বৃন্দাবন ট্রিপ এইভাবেই শেষ হলো। আমাদের মথুরা, বৃন্দাবন, গোকুল, বারসানা সব কটাই খুব ভালোভাবে গেল ট্রিপটা। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলবে না। আর শ্রীকৃষ্ণ রাধারানীর ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। রাধে রাধে।